পায়ে গুরুতর চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, রয়েছেন পর্যবেক্ষণে। পায়ের চোট সারতে কতদিন সময় লাগবে বলা মুশকিল। 11 জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ 2026, বাকি রয়েছে প্রায় 1.5 মাস। এমন সময় বিপদে পড়ল রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের জাতীয় ফুটবল দল। শুক্রবার রাতে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচে 80 মিনিটের মাথায় মাঠ ছাড়েন তিনি। পায়ে গুরুতর চোট পেয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নেন মাঠে আর থাকবেন না। এমবাপ্পে নিজে রিয়ালের কোচ আলভারো আরবেলোবাকে অনুরোধ করেন তাকে মাঠ থেকে তুলে নেয়ার জন্য। তারপর কোচ এমবাপ্পেকে মাঠ থেকে চলে আসতে বলেন। জানা যায়, এমবাপ্পে বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশিতে অস্বস্তি অনুভব করেন। এর ফলে চাপে পড়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। এখন বড় প্রশ্ন, বিশ্বকাপে খেলতে পারবেন এমবাপ্পে? দল থেকে জানানো হয় সম্ভবত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এমবাপ্পে। বিভিন্ন মেডিকেল টেস্টের পর জানা যাবে চোট কতটা গুরুতর। কবে ফিরবেন মাঠে সেটিও নির্ধারিত হবে টেস্টের রিপোর্ট পাওয়ার পরে। স্প্যানিশ মিডিয়ার দাবি, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে মাসল ওভারলোড হয়েছে এমবাপ্পের। এ খবরে রিয়াল যেমন ধাক্কা খেয়েছে, তেমনি এমবাপ্পের চোটে চিন্তায় ফ্রান্সও। তাদের আক্রমণের বড় ভরসা এমবাপ্পে। ইতিমধ্যে চোটের জন্য ছিটকে গিয়েছেন স্ট্রাইকার উগো একিতিকে। এবার এমবাপ্পের এই চোট চিন্তা বাড়াচ্ছে কোচ দিদিয়ের দেশার। 16 জুন সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করবে ফ্রান্স। তার আগে এমবাপ্পে ফিট হবেন কিনা সেটিও দেখার পালা। এখন এমবাপ্পেকে রাখা হয়েছে বিশ্রামে ও মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।